দেখো 9 বছরের পুরনো বঁটি, এটাকে আমি বাড়িরই 2-3টা উপকরণ দিয়ে কিভাবে নিমেষেই ঝকঝকে তকতকে করে ফেলেছি। তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি একটা টমেটোকে 2 টুকরো করে নিলাম। তারপরে এতে কিন্তু বটিটা শুকনোই রাখতে হবে, একদম জলে দেওয়া চলবে না। তারপর ওর উপর লবণ ছিটিয়ে দিলাম। তারপরে টমেটো দিয়ে ভালো করে ওটাকে ঘষতে থাকবো। ওটাতে কোনো জল যাবে না, সেই টমেটোর রসেই দুদিকে লবণ দিয়ে ভালো করে ঘষে নেব। তো এটা আমি যখন থেকে বিয়ে করে এসেছি এখানে, তো সেই সময়ে নিয়ে এসেছিলাম। তো 9 বছর হতে চললো, একবারও কোনো দিন পরিষ্কার করা হয়নি এরকমভাবে। তো তারপরে দেখো এই যে চা পাতা দিয়ে দিলাম, চা পাতাই লাগবে মাস্ট। তো চা পাতা দিয়েও আবার টমেটো দিয়েই ঘষবো, অন্য কিছু নয়। চা পাতা দিয়ে টমেটো দিয়ে দুদিকেই আবার সেমভাবে আমরা ঘষতে থাকবো, মেজে নেব। টমেটো দিয়েই দুদিকেই চা পাতা দিয়ে করলাম। আর এরপরে এতে বাড়িতে যে আমরা যে স্কচ ব্রাইট বা যেটা বাসন মাজার জন্য ইউজ করি সেটা দিয়েই ঘষবো। দেখো অনেকটাই হয়ে গেছে। এরপরে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিলেই পুরো ঝকঝকে হয়ে যাবে, একেবারে নতুনের মতন। তো দেখো স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। দেখো এবার উঠেই যাচ্ছে প্রায়, এই যে কালো এগুলো মরচেগুলো উঠেই যাচ্ছে, আর একটু ঘষে নিলেই উঠে যাবে। এরকম একটু ভালো করে এটাকে মেজে নিতে হবে। তারপরে এতে আবার একটু লবণ দিয়ে আমি 1 মিনিট রেখে দেব, দুদিকে লবণ দিয়ে 1 মিনিট রেখে দেব। তারপরে আবারও ওই টমেটো দিয়ে আবার ঘষতে থাকব। ব্যাস, দিলেই পুরো হয়ে যাবে। ওই যে আর অর্ধেক স্লাইস টমেটোটা ছিল, তো ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো কেউ বলবে এটা যে 9 বছরের পুরনো বঁটি, পুরো নতুনের মতন হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো দেখো কেমন নতুনের মতন হয়ে গেছে। এরকম নতুন নতুন টিপস পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এবার এটাকে আমি ওই উপরে যে কুড়ুনিটা আছে ওটাও লবণ দিয়ে আর টমেটো দিয়ে ঘষে নিচ্ছি। তারপরে এটাকে আমি ধুয়ে নেব। এতক্ষণ কিন্তু একদম জল লাগাইনি, ওই টমেটোর রসেই সবটা হয়েছে। তো দেখো ধুয়ে নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো টাটা। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো।